মুসলিম ল বোর্ডের তরফ থেকে ব্রিগেডে যে ডাকটা দিয়েছে, ওই ডাকে জানারা যাবেন না, কোন পুরুষ গ্রামে থাকবেন না। এটা আমার সবিনয় আবেদন। আপনি যদি বলেন আমি থাকবো, করিম চাচা যাবে, তাহলে ওটা আপনার জন্য ভুল। আমার মনে হয় ওই তারিখে জানারা বাড়িতে থাকবে, তানাদের লজ্জাস্থান বা তানাদের শরীরটা একটু চেকআপ করে দেখা দরকার, তানারা হিজড়ে না মানুষ, তানারা পুরুষ না হিজড়ে, এটা চেকআপ করে দেখা দরকার। যদি বলেন কেন, আমাদের কাছ থেকে আমাদের পূর্বপুরুষ যারা নিজেদের মহাব্বতের, যারা নিজেদের পরিশ্রমের জমি জায়গাকে ত্যাগ করে দিয়ে, বঞ্চিত করে দিয়ে আল্লাহকে, আল্লাহর রাসূলকে খুশি করার স্বার্থে যারা এই মসজিদ মাদ্রাসার জমিনটাকে দান করে গিয়েছে, আজকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, আমাদের শরীরটা নিয়ে আমরা মজলিসে বা মিটিংয়ে হাজির হতে পারবো। যদি আমরা মিটিংয়ে হাজির হই, তাহলে এক শ্রেণীর মানুষ বলে ওটা আইএসএফ এর মিটিং, এটা টিএমসি এর মিটিং, ওটা বিজেপি, যাওয়া আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। আমার তো মনে হয় যদি এই ওয়াকফের বিলটা সংরক্ষণ আপনি করতে চান, যদি আপনার নিজের স্থানটা মসজিদ মাদ্রাসা সংরক্ষণ করতে চান, 26 তারিখে ওয়াকফ বোর্ডে আপনাদের যাওয়া দরকার। আমার নবী পাকের একটা সাহাবী ছিলেন, নাম হলে হযরতে আব্দুল উজ্জা। নবী পাকের সাহাবী হযরতে আব্দুল উজ্জা, তিনি মুসলমান হয়েছে, কাউকে কোনদিন প্রকাশ করছেন না। जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वो सोने से वो चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। जिहाद मुहब्बत की आवाज़ गूंजी, दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे सादा लबों से लगाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया माल दौला कि क्या है हकीकत नजर में बसाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। क़ाल अल्लाहु ताला फी कलामिल मज़ीद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला तसुब्बु अस्हाबी। प्यारे हाजिरान मजलिस,
আমার ঈমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকে আমাদের এই মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামানে সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা এবং বোনেরা, আজকে আমাদের এই মাহফিলে অত্র এলাকার ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী, আল্লাহ পাক আপনাদের সম্মুখে হাজির করিয়েছেন। আমার মনে হয় আজকে দিনে যতগুলি মানুষ এখানে বসে আছে, সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ পাক আপনাদের সম্মুখে হাজির করালেন। আল্লাহ পাক যেন আমার মুখ থেকে কিছু বলিয়ে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানার দরবারে জানাই লক্ষ কোটি দরুদ এবং সালাম যে আল্লাহ পাক আমাকে আপনাকে এতগুলি মানুষকে এমন একটা জায়গায় বসালে, এমন একটা মাহফিলে এসে বসার মতো তৌফিক ইনায়েত করেছে যে মাহফিলটাকে আমার রাসূল জানিয়েছে হাফাতহুমুল মালাইকা। এই মাহফিলটাকে আল্লাহ পাকের নূরের ফারিস্তারা নূরের ডানা দিয়ে আমাদের সকলকে ঘেরাও করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের একটা কিতাব আছে, ভাই সাউন্ডটা এরকম বারবার প্রথম সাউন্ডটা প্রথম যে সাউন্ডটা ছিল সেটা। হাদিস শরীফের একটা কিতাব আছে মুসনাদে বাজ্জার, মুসনাদে বাজ্জার, যে হাদিস শরীফের কিতাবে আল্লাহর নবী তিনি তার জবান শরীফের মধ্যে জানান হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে বেঁচে থাকাটা আমি নবী আমার জন্য হলো উত্তম। নবী আবার বলে ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে বেঁচে থাকাটা বা মৃত্যু বরণ করাটা সেটাও তোমাদের জন্য উত্তম। নবী আবার বলে তুরাজু আলাইকা আমালাকুম, আল্লাহ নবী বলে আমি নবী তোমাদের সমস্ত আমল সমস্ত ইবাদত বান্দিগিকে আমি নবী আমার কাছে আল্লাহ পাকের ফেরেশতারা দেখাতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হলো না সুবহানাল্লাহ? ভালোবেসে বলতে পারলেন না সুবহানাল্লাহ? নবী বলে তুরাজু আলাইকা আমালাকুম, আমি নবী তোমাদের সমস্ত আমল ইবাদতটাকে আমার কাছে দেখানো হয়। নবী আবার বলে ওমা রাআইতু মিন খায়রিন, আমি নবী তোমাদের ভালো ভালো আমলগুলোকে যখন আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারাই আমাকে দেখায়, আমি ভালো ভালো আমলগুলোকে দেখে এতটা পরিমাণ খুশি হয়ে যাই, খুশি হয়ে যাবার বাদাউলাতে আমি নিজেই জবান শরীফ থেকে হামিদুল্লাহ আলাইয়া তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে আমি প্রশংসা করতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলে ওমা রাআইতু মিন শাররিন, আমি নবী আমার কাছে যখন তোমাদের খারাপ খারাপ আমলগুলিকে দেখানো হয় ইস্তিগফারতু লাকুম, আমি নবী তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার করতে থাকি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হায়াতুন নবী, কি নবী বলে আমাদের নবী হায়াতুন নবী। এটা শুধু আমাদের আকীদা নয়, আমাদের নবী তথা যতগুলো নবী রাসূল বিদায় নিয়েছে প্রত্যেক নবী রাসূল রাওজায়ে আতহারে জীবিত অবস্থায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফের মধ্যে পড়ে থাকি সূরাতুল ফাতিহা, আমরা তেলাওয়াত করে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদের সঠিক রাস্তার উপরে চালান। আবার নিজের জবানে আবার আল্লাহ পাকের কাছে আবার পড়তে থাকি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আপনি আমাদের অমুক রাস্তার উপরে চালান যে রাস্তার উপরে আপনি আপনার নিয়ামত আতা করেছেন। আমার নবী পাক তানাকে এমন দরজা, এমন মাকাম, এমন মর্যাদা আল্লাহ পাক আলা করেছেন
যে দরজা যে মাকামটাকে মুখে বলে শেষ করা যাবে না। আমার নবী পাক তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে আমার নবী পাক একবার আসমানের দিকে মুচকে মুচকে হাসলেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত খেতাব করে দিয়েছেন কেমন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আমার নবী পাক তিনি গায়ে চাদরটা গায়ে দিয়ে ঘুরছেন। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের আয়াতটাকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির। আমার নবী পাকের মাকাম, আমার নবী পাকের মর্যাদা আল্লাহ পাক সর্বসময় সর্বস্থানে আলা করে দিয়েছেন। সেই নবীর মায়ায় বসেছেন, সেই নবীর মহব্বতে বসেছেন। আমার নবী পাককে ভালোবাসলে, আমার নবী পাককে মহব্বত করলে তার দরজাটা কেমন আলা হয় শুনবেন। আমার নবী পাক তানাকে মর্যাদা মহব্বত ভালোবাসা করলে কেমন দরজাটা আলা হয় দেখেন। আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে হিরাতে চলে গেলেন, যেখানে সর্বপ্রথম কালামুল্লাহ শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমিকাল্লাহ রাব্বিল্লাযী খালাক। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বুক ফেলে পাথরগুলো ঝুলে 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 আল্লাহ নবী কাছেতে চলে গেলেন। আল্লাহ নবী পাশেতে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী তিনি যখন চোখটা খুলে দেখেন আম্মা জান খাদিজা, আল্লাহ নবী কাছেতে চলে গেলেন, খাবার খানা পৌঁছে দিলেন, খাবার খানা আগিয়ে দিলেন। আল্লাহ নবী এতটা খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এতটা রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক তিনি জানিয়ে দেন, আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে ডেকে নেন। ও জিবরাইল ফেরেশতা, চলে যাও চলে যাও চলে যাও, আমার নবী মুহাম্মাদের কাছে চলে যাও। আমার নবী মুহাম্মাদের কাছেতে গিয়ে জানিয়ে দাও যে হাবিব, আপনার মুহাম্মদের স্ত্রী হযরত খাদিজা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার কাছে যে খাবারটা পৌঁছে দিলেন, আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছে আপনার কাছেতে। আল্লাহ পাক তিনি জবান শরীফ থেকে সালাম খানা পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার নবী পাক তানার দরজাটা আল্লাহ পাক এতটা আলা করেছে, এতটা দরজার মাকামটাকে উচ্চ করেছে। আমার নবী পাকের কাছে এক তারিখে আমার নবী পাক জাবালে নূরে চলে গেলেন। কোথায়? জাবালে নূরে চলে গেলেন, যেখানে সর্বপ্রথম কালামুল্লাহ শরীফের একটা আয়াত নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওখানে আল্লাহ নবী চলে যাবার 3 দিন আর বাড়িতে ফিরছেন না। আম্মা জান খাদিজা তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমার সঙ্গী দো জাহানের বাদশা, তিনি 3টে দিন অতিক্রম হয়ে গেল, আমার বাড়িতে আসলেন না। আম্মা জান খাদিজা বুক ঠেলে পাথরগুলো ঝুলে ঝুলে গারে হিরাতে চলে গেলেন, জাবালে নূরে চলে গেলেন। গিয়ে দেখে আমার নবী পাক ওখানে আছে, খাবারটা আগিয়ে দিলেন। আল্লাহ খুশি হয়ে পৃথিবীর বুকে কোন মানুষকে নয়, একটা মহিলাকে নিজে জবান শরীফ থেকে সালাম পাঠিয়েছিলেন, সেটা হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক তানার মাকাম, তানার মর্যাদা যারাই ভালোবেসেছে, যারাই মুহাব্বত করেছে, আমার নবী পাক তানাদের মাকাম, তানাদের দরজাটা সর্বসময় সর্বস্থানে আলা করে দিয়েছে। আজকে আপনারা বসে আছেন এখানে, আপনারা কি মনে করেন নিঃস্বার্থভাবে এখানে বসে আছেন? আজকে মনে হয় যে পৃথিবীর বুকে কেউ নিঃস্বার্থভাবে কোনো কর্ম করে? এটা মনে হয় না। না না, পৃথিবীর বুকে আজ পর্যন্ত নিঃস্বার্থভাবে কেউ কাজ করে। আজকে সমাজের বুকে এই গ্রামে বাৎসরিক হিসাবে কম বেশি গ্রামের মানুষ কিছুটা আছে, বাইরের মানুষও কিছুটা আছে। গ্রামের মানুষ যারা বাড়িতে বসে আছে, তারা কি মনে হয় বাড়িতে বসে বসে নবীর ভালোবাসা পাচ্ছে? নবীর ভালোবাসা থেকে বঞ্চিত থাকার কারণে আমাদের কাছে কি এসেছে বলে তো? কি আসলো বলে?
অকাবিল এসেছে জানেন তো? এই শুনেছেন? অকাবিল আমাদের কাছে পাস হয়ে গেছে। বাড়িতে গিয়ে বা মাইকের আওয়াজ যতটা দূরে যাচ্ছে, যতটা ভাই শুনতে পাচ্ছে, আমি গুগলটা মোবাইলের নেটটা অন করে গুগলে সার্চ করতে বলছি। সার্চটা করে দেখে যে আপনাদের পাঁচুড়িয়া গ্রামের কবরস্থানের দাগ নাম্বারটা উড়ে গিয়েছে। আপনাদের পাঁচুড়িয়া গ্রাম কেন, সারা ভারতবর্ষের সমস্ত মসজিদ, সমস্ত কবরস্থান, সমস্ত মাদ্রাসা, সমস্ত খানকা, সমস্ত দরগা, সমস্ত দাগ নাম্বারটা উড়িয়ে দিয়েছে। আর আপনি বলেন আমি বাড়িতে বসে বসে নবীর মহব্বত, নবীর ভালোবাসা করব, এটা মনে হয়? এটা মনে হয়? যদি বাড়িতে বসে থাকে 26 তারিখে বসে থাকবে। আমি একটা কথা ছোট ছোট কথা বলে যাচ্ছি। 26 তারিখে ব্রিগেডে মুসলিম ল বোর্ডের তরফ থেকে ডাক দিয়েছে, শুনেছেন তো? এটা শুনেছেন? মুসলিম ল বোর্ডের তরফ থেকে ব্রিগেডে যে ডাকটা দিয়েছে, ওই ডাকে জানারা যাবেন না, কোন পুরুষ গ্রামে থাকবেন না। এটা আমার সবিনয় আবেদন। আপনি যদি বলেন আমি থাকবো, করিম চাচা যাবে, তাহলে ওটা আপনার জন্য ভুল। আমার মনে হয় ওই তারিখে জানারা বাড়িতে থাকবে, তানাদের লজ্জাস্থান বা তানাদের শরীরটা একটু চেকআপ করে দেখা দরকার, তানারা হিজড়ে না মানুষ, তানারা পুরুষ না হিজড়ে, এটা চেকআপ করে দেখা দরকার। যদি বলেন কেন, আমাদের কাছ থেকে আমাদের পূর্বপুরুষ যারা নিজেদের মহব্বতের, যারা নিজেদের পরিশ্রমের জমি জায়গাকে ত্যাগ করে দিয়ে, বঞ্চিত করে দিয়ে, আল্লাহকে, আল্লাহর রাসূলকে খুশি করার স্বার্থে যারা এই মসজিদ মাদ্রাসার জমিনটাকে দান করে গিয়েছে, আজকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, আমাদের শরীরটা নিয়ে আমরা মজলিসে বা মিটিংয়ে হাজির হতে পারবো। যদি আমরা মিটিংয়ে হাজির হই, তাহলে এক শ্রেণীর মানুষ বলে ওটা আইএসএফ এর মিটিং, এটা টিএমসির মিটিং, ওটা বিজেপি, যাওয়া আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আমার তো মনে হয় যদি এই ওয়াকফের বিলটা সংরক্ষণ আপনি করতে চান, যদি আপনার নিজের স্থানটা মসজিদ মাদ্রাসা সংরক্ষণ করতে চান, 26 তারিখে ওয়াকফ বোর্ডে আপনাদের যাওয়া দরকার। আমার নবী পাকের একটা সাহাবী ছিলেন, নাম হলে হযরতে আব্দুল উজ্জা। নবী পাকের সাহাবী হযরতে আব্দুল উজ্জা, তিনি মুসলমান হয়েছে, কাউকে কোনোদিন প্রকাশ করছেন না।